আজকে এই রিসোর্ট ত্যাগ করবো আমরা। 2টা দিন খুব ভালো কাটলো। যাই হোক, এখন টেম্পারেচার -6, যদিও সূর্যের আলো দেখা যাচ্ছে। সূর্য এখানে উঠবে কারণ মেঘের অনেক উপরে আমরা নিচে থেকে কত হাজার ফুট উপরে আমি আসলে গণনা করে বলতে পারবো না, আমার দেখতে হবে ডিস্টেন্স ম্যাপিং দিয়ে। আমি শুধু সিম্পল একটা জিনিস দেখাই, পুরো নিচটা, পুরো গ্রামটা একদম মেঘে ঢেকে আছে ফুল, যেটা কালকে পর্যন্ত ফাঁকা ছিল। এর নিচে পুরো পাহাড়, পুরো গ্রাম, দূরে হিমালয় রেঞ্জ, এই যে হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে। আর এইটা আমার কাছে এত সুন্দর লাগছে, আমি প্রথম দেখলাম এটা। এখনো পর্যন্ত এরকম দৃশ্য আমার এই যে গ্যাপটা আছে, গ্যাপ দিয়ে হয়তোবা ভিতরের গ্রামটা দেখা যাইতে পারে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। এর উপর দিয়ে এই যে মেঘ পুরো গ্রামটারে ঢেকে আছে, আসলে স্বর্গ। মাই গড, ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর, কত ভালো হইতে পারে, আমি আসলে চোখে দেখলাম। মাই গড, বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, প্রচুর। আমার এক হাত খোলা রাখছি, আর হাত অবশ্য ফ্রন্ট ক্যামেরা। আমি গিজারের ইলেকট্রিক লাইনটা অফ করে রাখছিলাম, যার ফলশ্রুতিতে রিসোর্টের থেকে বারবার বলছিল, যার ফলশ্রুতিতে এখন এটা বড় হয়ে গেছে। আমি হাত মুখও ধুতে পারি নাই, দাঁত ব্রাশ করতে পারি নাই, কিছু করতে পারিনি। জল জমে ইনস্ট্যান্টলি পড়বে, এখান থেকে যত জল ছিল সব। আসলে কুড়ি ভিলেজটা এত সুন্দর অ্যাকচুয়ালি, কারণে আমি অ্যাকচুয়ালি কোনো ব্লগার না, নিজের অভিমত প্রকাশ করতেছি। তারপরও মানে এত ভালো লাগতেছে বলার মতো না, এত নিরিবিলি, এত সুন্দর। আর এখানে মানুষগুলো এত ফ্রেন্ডলি, মেমোরেবল। আমার সারা জীবন মনে থাকবে এখানের কথা, সারা জীবন।